বাংলাদেশের অবৈধ প্রবেশদ্বারদের জায়গা না দেওয়ার কারণে প্রাণে মারার হুমকির অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা চেরাগ আলীর ছেলে এনাম আলী, তিনি একজন হতদরিদ্র দিনমজুরি মানুষ। গত কিছুদিন পূর্বে ওই একই এলাকার শাসক দলের পঞ্চায়েত সদস্য বিমা বেগম রাত্রিবেলা কিছু বাংলাদেশের অবৈধ প্রবেশকারী নিয়ে আসেন এনাম আলীর বাড়িতে জায়গা দেওয়ার জন্য। তখন এনাম আলীর স্ত্রী জায়গা দেননি, বলেন আমার ঘরে জায়গা নেই। সেখান থেকে ঘটনার সূত্রপাত। বিমা বেগমের স্বামী সাদিক আলী এনাম আলী এবং ওনার স্ত্রীকে প্রাণে মারার হুমকি দেয়। তারপর তিনি ইরানি থানাতে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন, কিন্তু ইরানি থানার পুলিশ শীত ঘুমে রয়েছেন। শাসক দলের পঞ্চায়েত সদস্যের উপর মামলা করলে মামলার কি তদন্ত হবে না? প্রশ্ন রইল আপনাদের কাছে। জানা যায়, সাদিক আলী বাংলাদেশের সাথে অবৈধ বাণিজ্যে ব্যস্ত থাকেন। অপরদিকে স্ত্রী শাসক দলের পঞ্চায়েত সদস্য নিশ্চিন্ত মনে অবৈধ ব্যবসা করে আসছেন। সাদিক আলী একজন প্রভাবশালী, ওনার সাথে কথা বলতে মানুষ ভয় পান। এদিকে আতঙ্কের মধ্যে রয়েছেন এনাম আলীর পরিবার। এবারে আপনাদের নিয়ে যাব এনাম আলীর বক্তব্যে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, RTV ত্রিপুরা। আচ্ছা, আপনার নাম কি? ইনাম আলী। আপনার বাবার নাম? চেরাগ আলী। আপনার গ্রাম কোন জায়গা? লাটিউরা। কয় নাম্বার ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। কিতা সমস্যা হয়েছে কোন একটু? সমস্যা হয়েছে আজ থেকে মাস খানিক আগে তারা মানুষ আনছে। হ্যাঁ, মানুষ আনছে। সাদিক আলী। কোন ধরনের মানুষ? এটা খবরেও না গেছে যে তারা বাংলাদেশ থেকে আনছে 6 জন মানুষ। আচ্ছা, সাদিক আলীর বাড়ি কোন জায়গা? এই লাটিউরা। বাবার নাম? সুন্দর আলী। ওয়ার্ড নাম্বার? 2 নম্বর। আচ্ছা, এরপরে আনছে। আনার পরে রাত 12:30 থেকে 1টা পর্যন্ত, 1টা উঠটায় আমি তো বাড়িতে আসলাম না, আমি তো আমার শ্বশুর বাড়ি আসলাম। তখন 1টার সময় তার যে বউ, তার বউয়ে মানুষ লইয়া আইছে। আচ্ছা, আবার বাদে আমার ঘরে ডাকছে। ডাকা ঢুকার বাদে আমার ফ্যামিলি উঠছে। উঠিয়া হঠাৎ করে দেখে যে পরে উঠানো এত মানুষ। তখন জিজ্ঞাসা খিচার লাগি। তখন কইছে তারা রে 2-2.5 ঘন্টার লাগি মানে বুয়ার সময় দেও, তারা যাইব গিয়া পরে মানুষ হারা এরা লিয়া যাইবা। তখন তাই উঠিয়া যে কইছে না, আমার জামাই বাড়িত নাই, তাই গরু যদি তাতে ঠিক আছে, তাই গরু নাই, আমি স্থান দিতাম পারতাম না, তোমরা এটি অন্য আনো যাও গিয়া। পর পর্যন্ত তারা গেছে গিয়া। যাওয়ার পরে তা কোনো মাততা নাই। 2-3 দিন পরে হঠাৎ করিয়া তাই জামাই সাদিক আলী আমার ঘরের দরজার সাইডে দিয়ে একটা ফুকা আছে, ফুকার দিকে তারাইয়া দরজা খুলছে, খুলিয়া ঘরের লাইট ফাইট দিবাইয়া গলার মধ্যে দা ধরছে। আমার বউরে দেওয়াইয়া আমি যদি মানুষ ফাটাইলাম কেন তুই বুয়ার দেখা দিলে না, তোরে এখন সেট মারিয়া তোরা যাইমি গিয়া ফিতার লাইতে মারছে। আর যদি তোর আমার কাছে তুই হইবে যদি কোনো সময় উনি না তার আমার বউয়ে মানুষ লিয়ে আইছে বলে। তখন তাই লোকে জোর জবরদস্তি গলার দা ধরছে, জোর জবরদস্তি করছে, তাই চিৎকার দিছে। দেওয়ার ফলে সাইডে গলা দিয়ে মানুষ আইছে। আমিও হঠাৎ করে আইছি, আইয়া দেখছি তোমার এখানে মানুষ। তখন শুনছি দৌড়িয়ায় হে দান ঢুমাবা ভরিয়া তার বাড়িতে গেছে গিয়া। যাওয়ার পরে আমি আর বালাবন্ত গুনতাম আছি না। সারা পঞ্চায়েতে আমি গাঁও সবার মানুষের শুনিয়ে রাখছি, এইরকম বিয়াফার প্রধান যা আছেন সব প্রধান আমি সব জানিয়ে রাখছি। রাখার পরে আমারে হঠাৎ করিয়া আক্রমণ করেছে রাস্তা। আমি কিতা করছি, এখান থেকে আইসি আইয়া তাইরে দেওয়াইয়া আমি কোর্টে কেস চেষ্টা দেওয়াইছি। আচ্ছা, কোর্টে কেস দেওয়াইছি। দেওয়ানির বাদে কোর্টে দিয়েছি, থানা চেষ্টা দিছি আমার জানার নিরাপত্তার লাগে। তাহলে তারা ব্যবসা বাণিজ্য করবো আর আমরা নিরুপা মানুষরে তারা ইয়া অত্যাচার করবো, ওর দ্বারা সবসময় টাকা না, এটা কেউ মানিয়া নিত না। কোনো তারার বিচার কোনো মানুষও করতেও পারে না, আর তারার বিচার কেউ মানে মানুষের বিচার তারা মানেও না। তারা জবরদস্তি করিয়া তারা মানুষ করে, তারা মানুষের ডরাইন তারা মানে দিনের রাইতে 24 ঘন্টা তারা এই তাল করে। এরপরে থানাতেও কেস দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আসামিরে কোনো প্রত্যেকের নেওয়া হয়েছে না প্রশাসনের তরফ থেকে। তারা যাচ্ছিয়া আমার বলে দৌড়ে নিয়ে এলো। আমি টাউনও আসলাম, বাজারও আমি মাছও লাগি আসলাম, আমি জানি না। এরপরে গিয়া তাই দরবার করিয়া তারা দৌড়িয়ে আনার বাদে গিয়া তাই উঠা গিয়া জানি তারাতে কেস দিছে আমার মিথ্যা।
আমি গিয়া তাইর বাড়িত যাটা লিয়া গেছি তাইরে গালাগালি করছি হইয়া তাই গিয়া কেস দিছে। আজকে থানা আইছে, আবার বাদে আমার জিজ্ঞাসাবাদ করছে, করার পরে থানা গেছে গিয়া। আচ্ছা আমি গেছি, যাওয়ার বাদে আমার ফ্যামিলিরে নিয়ে গিয়ে আমি থানাত কেস একটা দিছি। যে আগে 2বার কেস দিলাম আমি, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নাই, আসামি জড়ায় না। কিন্তু তারা বাংলাদেশের লোকে ব্যবসা বাণিজ্য করে দেখিয়া আমার ঘরে দুয়ারে ইয়া কি এরকম অবস্থা করতো, আর আমরা মানুষের মা বোনের ইজ্জত লুটপাট করতো। সবর তো মা বোন আছে, এইরকম তারা যদি তা করে কিরকম চলা যাইব? তারা শুধু খালি একটা নাই, তারা বাংলাদেশের কয়েকটা ব্যবসা বাণিজ্য করে। কিন্তু যদি গুপ্তভাবে যদি সিআইডি তদন্তে যদি তারা রিপোর্ট লয়, এর বাদেও কোনো মানুষের মিশা মাত্র নাই, তবে তারা ব্যবসায়ী। তারা 2 নম্বর ছাড়া কিচ্ছু বুঝে না। কিন্তু তোমরা 2 নম্বরই করো, কিন্তু মাঝখানে তোমরা যে মানুষের করে দ্বারা আমার যে নিজে অত্যাচার ওনার দা ধরা এবারে গুলিও করে মারিতে করে দেয়, সে ফোটা যে করে আমার পুরা বিরাট হইতো আমার বুকুয়ে। আমি হইলাম কি হাট রুগী মানুষ, আমার কোনো লাঠিও নাই, টেকার জোরও নাই, আমি কোনোবাই যাওয়ারও নাই, আমি আইনের আশ্রয় লইছি। তখন এইটাও আমার আবদার পুলিশ প্রশাসনের গেছে, আদালতের গেছে, যে এই সন্ত্রাসকলের উচিত শাস্তি যাতে হয়, এটাও আমার শেষ। আচ্ছা লাস্ট যে মহিলা আপনার বাড়িতে 6 জন মানুষ নিয়ে এসেছিলেন, ওই মহিলার নাম কি? বিমা বেগম। বিমা বেগম। ওনার স্বামীর নাম? সাদিক আলী। এখন আপনি কি চান বর্তমানে? আমি এখন চাই এই উচিত শাস্তি তারা হওয়ার লাগে, এবং এই সন্ত্রাসকলকে দমন করার লাগে, এটাও আমি আইনের কাছে আবদার রাখছি। ঠিক আছে। কবিরাজ নাইম উদ্দিন যে কোনো ধরনের হাড় ভাঙ্গা, জয়েন্ট সরে যাওয়া, কোমরের ব্যথা, বাতের ব্যথা অপারেশন ছাড়া চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য যোগাযোগ করুন 7085771739।